আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের এক দুর্দান্ত রেসিপি। চলেন আর দেরি না করি। এখানে আমি নিয়ে নিয়েছি ঘাটকোল বা খানকুন। আপনাদের এলাকায় কে কী নামে ডাকে কমেন্টে জানাবেন। এগুলাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি দুটো আলু, সেদ্ধ করে নিব এগুলোকে। এখন কড়াতে কিছুটা পরিমাণ পানি দিয়ে তার মধ্যে দিয়ে দেব এই ঘাটকোল আর আলু দিয়ে, এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ, তারপরে দেব একটুখানি হলদির গুঁড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। নাড়াচাড়া হয়ে গেলে এগুলোকে ঢাকিয়ে দেব একটা ঢাকনা দিয়ে। এই রেসিপির জন্য যা যা উপকরণ লাগবে এক নজরে দেখে নিন। নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা রসুন গোটা, আর নিয়েছি 2টা শুকনো লঙ্কা, হলদির গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, মরিচ গুঁড়ি, আর নিয়েছি একটুখানি লবণ, আর এখানে নিয়েছি জিরে আর এলাচ বাটা, আর নিয়েছি আদা রসুন থেতো করে। এই তো, আর নিয়েছি একটুখানি তেল। তেল না হলে কি রান্না জমে? এবার আমি ঢাকনা খুলে দেখে নিব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি আলু এবং ঘাটকোল একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। দেওয়ার পরে ফোড়নে দেব 2টা শুকনো লঙ্কা। যা ঘ্রাণ বেরোইবে এই শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নাল নাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আর দিয়ে দেব বাদ বাকি উপকরণগুলো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা, সবগুলোকে একসাথে দিয়ে দেব। দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে আর বাদ বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিতে থাকবো। দেখতে থাকুন। হালকা বাদামি রং হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব যত রকমের গুঁড়া মশলা আছে। এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ি, হলদি গুঁড়ি, মরিচ গুঁড়ি আর লবণ, সবগুলো ঢাইলে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়েছি ওই যে বেলেন করা ঘাটকোল আর আলু, সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভুনা ভুনা করতে থাকবো। আর দিয়ে দেব এলাচ আর জিরে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে নাড়তে নাড়তে এমন পর্যায়ে গিয়ে দেখবেন এরকম একটা ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবেন। যা ঘ্রাণ বেরোইছে না, মন্ডায় চাতিছে, এখনই খায়া ফেলি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রেসিপি। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।